হ্যালো ফ্রেন্ডস, প্রতিদিনের মতো আজকে নতুন একটা চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সেটা হচ্ছে যে বন দপ্তরে কর্মী নিয়োগ, অর্থাৎ বন দপ্তরে কর্মী নিয়োগ করবে। তো সেটা ব্যাপারে আজকে আমি আপনাদের সামনে বলবো। তো কীভাবে আবেদন করবেন, কোন কোন পদে আবেদন করা হচ্ছে, বয়স সীমা কত, বেতন কাঠামো কী আছে, তার পুরো ডিটেলস আজকে আমি আমার ভিডিওতে দেবো। যারা যারা নতুন আমার চ্যানেলটিকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন বা শেয়ার করবেন। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে বলা হচ্ছে মাধ্যমিক পাশে বন দপ্তরে প্রচুর কর্মী নিয়োগ চলছে। কীভাবে আবেদন করবে দেখুন। ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2024 রাজ্যের সমস্ত চাকরি প্রার্থীদের জন্য একটা নতুন খুশির খবর রয়েছে। ইনস্টিটিউট অফ ফরেস্ট জেনেটিক্স অ্যান্ড ট্রি ব্রিডিং এর পক্ষ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তারা এমটিএস এলডিসি অর্থাৎ এমটিএস মানে হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ এবং এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক সহ আরও অনেক পদে নিয়োগ করতে চাইছে। কীভাবে আবেদন করবেন, কী কী যোগ্যতা প্রয়োজন, বয়সসীমা কত, মাসিক বেতন, নির্বাচন প্রক্রিয়া, এই সমস্ত খুঁটিনাটি জানতে নিচে দেওয়া প্রতিবেদনটি পড়ুন। তো এখানে যেটা বলা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2024 বিবরণ, পদের নাম ও শূন্য পদের সংখ্যা। মাল্টিটাস্কিং স্টাফ, এখানে শূন্যপদ রয়েছে 8টি। লোয়ার ডিভিশন ক্লার্ক, এখানে রয়েছে শূন্যপদ হচ্ছে 1টি। টেকনিশিয়ান হচ্ছে 3টি। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট রয়েছে 4টি। মাসিক বেতন কত? মাল্টিটাস্কিং স্টাফের বেতন হচ্ছে যে 18,000 টাকা। লোয়ার ডিভিশন ক্লার্কের বেতন হচ্ছে 19,900 টাকা। টেকনিশিয়ানের জন্য এখানে বেতন রয়েছে 21,700 টাকা এবং টেকনিক্যাল যে অ্যাসিস্ট্যান্ট রয়েছে তাদের বেতন হচ্ছে 29,200 টাকা। হ্যাঁ বন্ধুরা, এখানে যে পদগুলো দেওয়া হলো শূন্য পদ এবং তাদের যে বেতন কাঠামো সেটা আজকে আপনাদের সামনে দেখলাম, আপনারা দেখতেই পাচ্ছেন সেটা। এরপর রয়েছে কী কী যোগ্যতার প্রয়োজন, অর্থাৎ যে ফরেস্ট ডিপার্টমেন্টে যে আমরা অ্যাপ্লাই করব তার এলিজিবল ক্রাইটেরিয়া কী কী রয়েছে সেটা ব্যাপার আজকে আমি দেখব। শিক্ষাগত যোগ্যতা কি না, ইনস্টিটিউট অফ ফরেস্ট জেনেটিক্স অ্যান্ড ট্রি ব্রিডিং এর পক্ষ থেকে প্রার্থীদের যেহেতু 4টি আলাদা আলাদা পদে নিয়োগ করা হবে, সেহেতু সেই প্রতিটি পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন রয়েছে। তো মাল্টিটাস্কিং স্টাফের জন্য যে কোনো একটি স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক পাস করতে হবে এবং সঙ্গে কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। হ্যাঁ, তাহলে কি বন্ধু এটা কি বলছে যে মাল্টিটাস্কিং যে স্টাফ যেটা নিয়োগ করবে ওরা, সেটাতে আপনারা মাধ্যমিক পাস থেকে আপনি আবেদন করতে পারবেন, কিন্তু তার সঙ্গে কিন্তু কম্পিউটারে জ্ঞান থাকতে হবে। লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য যে কোনো স্বীকৃতি বোর্ড থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, তার সঙ্গে ম্যানুয়াল রাইটরে টাইপিং স্পিড থাকতে হবে। অর্থাৎ এটাতেও মোটামুটি একটা কী বলুন তো, কম্পিউটারে জ্ঞান থাকতে হবে বা টাইপিং স্পিড থাকতে হবে উচ্চ মাধ্যমিক পাসের জন্যে। টেকনিশিয়ানের জন্য যে কোনো একটি স্বীকৃত বোর্ড থেকে 60% সহ নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। অর্থাৎ টেকনিশিয়ানের জন্য যে পদটা রয়েছে সেখানে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং 60% নাম্বার থাকতে হবে। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, এখানে যে কোনো একটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এগ্রিকালচার অথবা বায়োটেকনোলজি বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। অর্থাৎ টেকনিক্যাল যে অ্যাসিস্ট্যান্ট রয়েছে এখানে কিন্তু আপনাকে স্নাতক তো হতেই হবে, তার সঙ্গে এগ্রিকালচার এবং বায়োটেকনোলজি বিষয়ে কিন্তু জ্ঞান থাকতে হবে। বয়সসীমা কত না, উপরে পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীর ন্যূনতম বয়স চাওয়া হয়েছে 18 থেকে 27 বছরের মধ্যে। এছাড়াও কিন্তু এসটি এসসিরা কিন্তু বয়সও ছাড় পাবেন। হ্যাঁ বন্ধুরা, তাহলে এখানে যেটা বয়স বলা হলো কত, বয়স হচ্ছে 18 থেকে 27 বছরের মধ্যে। এসটি এসসি যারা রয়েছেন তাদের কিন্তু তপশিলি জাতি উপজাতি এবং যেসব পদপ্রার্থীরা রয়েছেন তাদের কিন্তু এখানে বয়সে নির্দিষ্ট হারে কিন্তু ছাড় দেওয়া হবে। কীভাবে আবেদন করবেন সেটা আবেদন প্রক্রিয়াটা এখানে দেওয়া হচ্ছে। অ্যাপ্লাই প্রসেস, সেটা অনলাইনের মাধ্যমে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে। আগ্রহ প্রার্থীরা আবেদন করতে পারবেন শুধুমাত্র অনলাইনের মাধ্যমে, তাই সেই আবেদন প্রক্রিয়া সহজ সরলভাবে সম্পন্ন করার জন্য নিচে দেওয়া পদ্ধতিগুলো অনুসরণ করতে হবে। প্রথমে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট খুলতে হবে। হ্যাঁ বন্ধুরা, এই যে অফিসিয়াল ওয়েবসাইট এটা আমার ডেসক্রিপশন লিঙ্কে আমি দিয়ে রাখবো, যারা যারা দেখবেন অবশ্যই কিন্তু খুলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তারপর হোম পেজে উপলব্ধ অনলাইন আবেদন লিঙ্কটি সন্ধান করতে হবে। তারপর নিজের ফোন নাম্বার ইমেল আইডি দিয়ে নিবন্ধন করতে হবে। অর্থাৎ ফোন নাম্বার এবং ইমেল আইডি দিয়ে কিন্তু আপনাদেরকে সেটা রেজিস্টার করতে হবে। এরপর নিজের সমস্ত তথ্য দিয়ে আবেদন ফর্মটি পূরণ করতে হবে, তার সঙ্গে যেসব প্রয়োজনীয় নথিগুলো রয়েছে তাদের স্ক্যান করে আপলোড করতে হবে। তারপর নিজের ক্যাটাগরি অনুযায়ী আবেদন ফি জমা করতে হবে। এরপর সাবমিট বাটনে প্রেস করে আবেদন ফর্মটি কিন্তু সাবমিট করতে হবে। তো প্রয়োজনীয় ডকুমেন্টস আপনাদেরকে কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে যখন আমরা অ্যাপ্লাই করবেন। আবেদন ফি কত রয়েছে, সংরক্ষিত প্রার্থীদের জন্য রয়েছে 250 টাকা, অসংরক্ষিত যেসব প্রার্থী রয়েছেন তাদের জন্য লাগবে 500 টাকা।
এবার আবেদনের ডেট কত? আবেদনের ডেট রয়েছে 30/11/2024। হ্যাঁ বন্ধুরা, এই ডেটটা কিন্তু আমরা মোটামুটি লাস্ট ডেট রয়েছে কিন্তু অ্যাপ্লাই করার 30/11/2024। নির্বাচন প্রক্রিয়া কীভাবে হবে? আবেদন যেসব আবেদনকারী প্রার্থী রয়েছেন সেটা তাদেরকে নির্বাচন করা হবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে। হ্যাঁ বন্ধুরা, যারা যারা অ্যাপ্লাই করবেন তাদেরকে কিন্তু একটা কম্পিউটার ভিত্তিক যে পরীক্ষা এবং ডকুমেন্টস ভেরিফিকেশন রয়েছে সেটার জন্য আপনাদেরকে কিন্তু অ্যাপ্লাই করে তারপর কিন্তু আপনাদেরকে এভাবে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তো বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলটিকে দেখছেন তাদের ডেসক্রিপশন লিঙ্কে কিন্তু আমার সমস্ত আমি অফিসিয়াল নোটিশ এবং লিঙ্ক আমি দিয়ে রাখবো। যারা যারা দেখবেন অবশ্যই কিন্তু আপনারা কিন্তু সেখান থেকে প্রয়োজনীয় লিঙ্কগুলো কিন্তু ক্লিক করে কিন্তু দেখতে পারবেন। তো তার আগে বলে রাখছি, অবশ্যই যারা আমার ভিডিওটা দেখছেন লাইক করবেন, শেয়ার করবেন এবং যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।